সালামু আলাইকুম। আমি আজকে নুরানির বাচ্চাদেরকে একসাথে তিনটি বর্ণের প্র্যাকটিস করাবো। তিনটি বর্ণের ক্লাস নেব, যাতে একটি বর্ণ শেখার সাথে সাথে তারা তিনটি বর্ণ এরকম যে সুন্দরভাবে লিখতে পারে। মনোযোগ সহকারে দেখতে থাকেন। আমরা মূলত ব, র, ক এই তিনটি বর্ণ কিভাবে লিখতে হয়, এই তিনটি বর্ণের এরকম যে লেখার ধরন কিরকম আপনাদেরকে দেখাবো। ব বর্ণ লেখার জন্য অবশ্যই এরকম সুন্দর করে একটি মাত্রা দিতে হবে। মাত্রার অর্ধেকের বেশি জায়গা থেকে এরকম ভাবে চকটা একটু নিচে ধরতে হবে। ধরার পরে তারপরে এই যে এরকম ভাবে নিতে হবে। এই দাগটা হালকা একটু বাঁকবে এবং কি এই যে এই দাগের শেষ মাত্রার শেষ মাথা আর এই মাথাটা এরকম যে বরাবর হবে। তারপর এরকম ভাবে নিবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই এই মাথাটা এবং এই মাথাটা বরাবর হবে। তারপর চকটাকে এরকম ভাবে ধরে এরকম ভাবে উপরে উঠিয়ে দেবে। এই হচ্ছে ব। এই বয়ের নিচে যদি একটা বাচ্চা এরকম ভাবে একটা বিন্দু দিয়ে দেয় তাহলে হবে র। আচ্ছা, বিন্দু মোছানোর পরে এই বর্ণ থেকে একটা বাচ্চা এই যে বয়ের এখান থেকে চকটা এভাবে ধরবে। ধরার পরে এই যে এরকম ভাবে লিখবে ক। তাহলে একটা বর্ণ লেখা শিখলে তিনটা বর্ণ এরকম বাচ্চা এরকম যে লিখতে পারবে। এরকম ভাবে প্রত্যেকটা বর্ণ প্র্যাকটিস করার সময় এখানে যদি ব লেখে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ছয়টা বর্ণ বাসায় অবশ্যই প্রতিদিন ক্লাসের পাশাপাশি অবশ্যই 3-4 বার এরকম প্র্যাকটিস করবে। একবার লিখলো, ছয়টা লিখলো, মুছলো, আবার লিখবে, আবার লিখবে, আবার লিখবে। তাহলে এরকম বাচ্চাদের চক স্লেটের লেখা যদি সুন্দর হয় তাহলে আপনার খাতার লেখা এরকম সুন্দর হবে। ধন্যবাদ। সালাম আলাইকুম।